হ্যালো বন্ধুরা, আমাদের বাতাসা কারখানার আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন চিনির বস্তা খোলা হচ্ছে। আমাদের এক এক কড়াইয়ে 25 কেজি করে টোটাল পাক তৈরি করা হয়। তার ভিতরে 23 কেজি চিনি দেওয়া হয় আর 2 কেজি ওয়েস্টেজ বাতাসা গুঁড়ো দেওয়া হয়, কারণ ওইটা সব হাঁড়িতেই থেকে যায় 2 কেজির মতন। 2 কেজিটা তারপরের হাঁড়িতে দেওয়া হয়। আমাদের যেই বাটিটা দিয়ে চিনি মাপা হচ্ছে, এটা 1 কেজি চিনি ধরে। টোটাল আমাদের এখানে 23 কেজি চিনি আছে আর 2 কেজি ওয়েস্টেজ আগের গুঁড়ো আছে, সেটা গলিয়ে নেওয়া হয়েছে, তাই বোঝা যাচ্ছে না যে এখন চিনিটা দেওয়ার পর ঘাটানো হচ্ছে। আর তার সাইডে আমাদের এই যে এই পাকটা রেডি হয়ে গেছে প্রায়। এরপরে এইটা আমাদের মেশিনে ঢালা হবে। এখানে টোটাল 25 কেজির পাক আছে। এবার রসটা কমপ্লিট হয়ে গেছে। এবারে রসটাকে আমাদের বাতাসা মেশিনে ঢালা হবে। এই যে গ্যাস দেওয়া হচ্ছে, মানে যে হাঁড়িটা আমাদের যেইটা ঢালা হয় এটা ঠান্ডা হয়ে যায়, এটার জন্য এইটা গরম করার জন্য একটু গ্যাস দিয়ে হিট করা হয় মোটামুটি 1 মিনিট। এই যে আমি আর বাবা ঢালছি, ঢালা কমপ্লিট। এবার কড়াইটাকে একটু পরিষ্কার করে কাচিয়ে নেওয়া হয়। মেশিনটা অন করলাম, এটাকে ফাটানো চালু করা হচ্ছে, ফাটানো হচ্ছে, ফেনা তৈরি হয়। ফেনাটা তৈরি হলে এটা হাইড্রোলিক আছে, এই যে হাইড্রোলিক বোতাম, এটা হাইড্রোলিকে তোলা হচ্ছে। হাইড্রোলিকে তুলতে হয় তার কারণ সামনের থেকে হালকা নিচু করতে হবে। যে বেল্ট চালানো হচ্ছে, বেল্ট চালিয়ে দেওয়া হয়েছে বা ড্রপিং চলছে। বাতাসা দেখো তোমরা, খুব সুন্দর বাতাসা তৈরি হচ্ছে। ভিডিওটা এখনও ভালো করে করা হয়নি তো, তাই বোঝা যাচ্ছে না। ফাইনাল যেখানে বাতাসাটা পড়ছে সেইখানে দেখলে খুব সুন্দর লাগবে বাতাসাগুলো দেখো কত সুন্দর, ছোট ছোট গোল গোল হচ্ছে, ফোলা ফোলা। আমাদের এই বাতাসা মেশিনে সারাদিনে মোটামুটি 7 বস্তা মাল তৈরি হয়, মানে 3.5 কুইন্টাল, তোমরা বুঝতেই। আর এই আমার চ্যানেলে বাতাসা রিলেটেড ভিডিও তোমরা দেখতে পাবে। আমার কাজ বাতাসা তৈরি করা। আর আমার এই চ্যানেলটার নাম ডেলি বাতাসা ব্লগিং। এখানে ডেলি তোমরা 2-3টে করে বাতাসার ভিডিও দেখতে পাবে। আর আমার ফেসবুকে একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম বিকাশ মাঝি। এখানে গেলে তোমরা বাতাসার A to Z ভিডিও পাবে। ফেসবুকে আমার 1.2K ফলোয়ার্স আছে। তোমরা যদি কেউ সাপোর্ট করতে চাও, আমার ফেসবুক চ্যানেলে যে একটু সাপোর্ট করে আসতে পারো। আর বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। যেহেতু ক্যামেরাটা এক জায়গায় স্টপ করে রেখেছি, তার জন্য আর বেশি কিছু বলতে পারছি না, তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ভিডিওর শেষে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে, ডেলি বাতাসা ব্লগ।